হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে আবার একটা নতুন রেসিপি তোমাকে জানাই সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিছুদিন হলো তো আমি ভিডিও দিতে পারিনি তোমাকে, কিছু কামের ব্যস্ততার কারণে। তো আজকে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ উপলক্ষে আমি আজকে কিছু নতুন রেসিপি বানাতে চলেছি। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল রেসিপি। তো এই যে দেখো, আমি চলে এসেছি আম বাগানে। আমাদের সামনে, বাড়ির সামনে আম বাগান আছে। তো এই যে দেখো, আম বাগানে চলে এসেছি। আজকে আমের রেসিপি আমি করব। আর দমে যে গরমটা পড়েছে, তার জন্য বলছি আমটা চেঁকা মিঠা খেতে ভালো লাগবে আমটা। তার জন্য এই যে দেখো, আম বাগান চলে এসেছি। এখানে দেখো প্রচুর আম গাছ আছে, এই সাইডে আছে, এটা আছে, দমে আছে। তো এই বছর ওইভাবে আম ধরে নাই, কিছু কিছু গাছে ধরে নাই, কিছু গাছে দমে আম ধরেছে। সব গাছে এবারে আম ধরে নাই। আমি তো সব গাছকে দেখে নিলে আম, তো এই গাছটা একদম সামনে থেকে আম আছে। তো এই যে দেখো, আমি লাঠি নিয়ে চলে এসেছি। এমনি তো পাড়া মুশকিল আছে, তো এই লাঠির সাহায্যে আমি পাড়ে নেবো। তো দেখছি কোনটা বড়, দেখছো না, দমে ধরেছে এই গাছটায় আম, একদম সামনে থেকে আছে। এই আম গাছটা দেখো, এই আমটা একদম ফাটে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। আমি এটা পাড়ে নিবো। এই দেখ, একটা পড়লো, আরেকটা আমি পাড়ে নিবো। এই দেখো, দুটা পড়লো। এই দেখো, সাইজ গাম বড় বড় সাইজ হয়ে গেছে আম গাছ। তো আমি দুটা পাড়ে নিচ্ছি। এই দেখো, আরেকটা আমি পাড়ে নিবো। দেখো, আমার আম পাড়া একদম কমপ্লিট হয়ে গেছে। আমি 4টে আম পাড়ে নিয়েছি। এই আমার হয়ে যাবে আজকে রেসিপি। তো যে দেখছো না, গ্রাম অঞ্চলে দেখো চারিপাশের ভিউটা দেখো কি সুন্দর একদম দেখা যাচ্ছে, সবুজে দেখা যাচ্ছে। এই সাইডে হাওয়াটাও খুব সুন্দর লাগে। এই কচু পাত গাছ দেখো না, কচু গাছে কি সুন্দর হচ্ছে, দমে হচ্ছে, দেখছো না, 4-5টা কচু আছে এই সাইডে। কচু পাত একদম টাটকা, দেখছো না। যার একদিন তোমরা আমি রেসিপি করে দেখাবো কচু পাতের। তোমার পাড়া একদম হয়ে গেছে, চারিপাশটা কি সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো, আমার আম পাড়া একদম কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে তোমাদের সাথে দেখা আছে আমার রান্নাঘরে। এই দেখো, আমি আমার রান্নাঘর পৌঁছে গেছি। আম নেই, তো এই যে দেখো, আমের সাথে আজকে আমি মাছ রান্না করবো। তো এই যে দেখো, মাছ নিয়ে চলে এসেছি। আমার দাদাভাই এসেছিল, তোমাদের দাদাভাই নেই, আমার দাদাভাই এসেছিল। তো মাছ আনে দিন ছিল, কালকে আসছিল। তো কাল অনেকগুলো মাছ আনে দিন ছিল, কালকে কিছু রান্না করা হয়েছিল, এটা ফ্রিজে রাখা হয়েছিল। আজকে আমি আমের সাথে রান্না করবো বলে রেসিপি করবো একটা। তো এই যে দেখো, এই যে আম নিয়ে চলে এসেছি, বড় বড় সাইজের একদম আম। আমটা দেখো কি সুন্দর একদম দেখা যাচ্ছে। তো এটাকে আমি এখন মাছটাকে সাফা করে নেবো আগে। দেখছি না, মাছটা দেখো সাইজে বড় আছে মাছটা। এই দেখো, মাছ কাটা পরিষ্কার করে আমার একদম রেডি হয়ে গেছে। তো এই যে দেখো, কড়াইটা আমি চাপা নিয়েছি। এখানে আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি নুন হলুদ মাখাবো। তো এই যে দেখো, তেল আমি এখানে দিন দিলে তেলটা গরম হতে থাকো আমার। এখানে আমি নুন আর হলদি মাখা নিবো মাছ গায়ে। আমি হলদি পাউডার দিন দিচ্ছি এখানে, নুন। ইয়াকে ভালোভাবে মাখাই নেবো মাছকে, দিও সাইডটা। এখানে আমি মাথাটা রাখি নি, মাথাটা আমি বাদে ভাজবো। মাছের মাথাটা আগে পিসকে আমি ভাজে নেবো। তো এই দেখো, আমার মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, তেলটা একদম গরম হয়ে গেছে। আমি এখানে মাছটা দিয়ে দেবো, মাছকে আমি ভাজে নেবো। দেখি না, খুব সুন্দর একদম তেলটা গরম হয়ে গেছে। তো এখানে এক এক করে মাছকে ছাড়াই নিয়েছি। এই দেখো, মাছটা দিয়ে আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ইয়াকে আমি ভাজে নেবো লাল লাল করে। মাছকে এখন আমি পাল্টাই নেবো, এক সাইড থেকে যেন হয়ে গেছে, এটাকে আমি পাল্টাই নেবো। এই দেখো কি সুন্দর আমার পাল্টে গেল, একদম লটকে নেই। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন মাছকে ছাড়ে দেবে। তাহলে এভাবে খুব আসানে একদম পাল্টে যাবে মাছকে। বুঝছো না, কি আসান ভাবে একদম মাছকে পাল্টা হয়ে গেল আমার। এই দেখো, মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। লাল লাল করে আমি দু সাইডটা দেখো ভাজে নিয়েছি। তো এখন আমি তুলে নেবো প্লেটের মধ্যে। দেখছি না কি সুন্দর একদম মাছকে আমার ভাজা গেছে।
এই দেখো মাছ ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেল। তো ইয়াকে এখন আমি রাখে নেব। আর এই তো মাছকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে আমি আটটুকু তেল দিয়ে এখানে আমি ফোড়ঙে দিচ্ছি। দিয়ে দেখো 5 ফোড়ন আর শুকনা লঙ্কা। এখানে 5 ফোড়ন আর শুকনা লঙ্কা দিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো আমগা। আমগা আমি আগে ধোঁয়ায় কাটে নিচ্ছি, চুলাও আমার হয়ে গেছে আমগা। এটা দিয়ে ইয়াকে লাড়াচাড়া আমি করে নেব। আমি এক এক করে এখানে গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে হলদি পাউডার দিব, আর এখানে নুন দিয়ে আমি অল্প ইয়াকে ভাজে নিব। আমগাটুকু আমি ভাজে নিব লাড়াচাড়া করে। এই দেখো আমগা আমার ভাজা গেছে। এক এক করে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আমি অল্প জিরা গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, আর এখানে মিক্স মশলা দিয়ে এটাকে আমি একটু লাড়াচাড়া করে নিব। এখানে আমি জলটা দিয়ে দেব। এখানে আমি আটটুকু জল এখানে দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখো মাছ কি, এই দেখো আমগা কি সুন্দর ফুটছে। তো এখানে মাছকে আমি এক এক করে দিয়ে দেবো। মাছকে তো আমি আগে ভাজে রাখেছিলে, এখন মাছকে এখানে দিয়ে দেবো। একটু মাখা মাখা হলে ইয়াকে আমি নামকাই নেব। এই দেখো আমার হওয়ার মধ্যে। তো এখানে আমি চিনি দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি টকটা একটু কম করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনি এখানে আমি 2 চামচ চিনি দিচ্ছি। একটু কম লাড়াচাড়া করে নেব। এই দেখো আমার সাথে মাছ রান্না আমার কমপ্লিট। তো এটাকে এখন আমি নামকাই নেব। এখানে আমি ঢালে নেব। এই দেখো কি সুন্দর একদম হচ্ছে মাছ রান্নাটা আমের সাথে। এই যে বন্ধুরা দেখো মাছের সাথে আমার আমের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমার রেসিপিটি যে আমার ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমার সাথে নতুন রেসিপি নিয়ে।